নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আপনারাও তো অনেক ধরনের চপ বানিয়ে খেয়েছেন, তবে আজ আমি বানাবো লঙ্কার চপ। যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটি পারফেক্ট। আর রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। সবার প্রথমে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার লঙ্কার চপ বানানোর জন্য বেসনের ব্যাটার তৈরি করে নেব। বড় সাইজের বাটির 1 বাটি বেসন বড় একটা পাত্রের মধ্যে ছাঁকনি রেখে হাতে এভাবে আস্তে আস্তে করে চেলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প করে দিলাম, কালো জিরে সামান্য দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন রিফাইন তেল গরম করে দিয়ে দিলাম মুচমুচে হওয়ার জন্য চপ। আর পরিমাণ মতো লবণ দিয়ে বেসনের সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটার তৈরি করব। একসঙ্গে বেশি করে জল দেব না, অল্প অল্প করে দিয়ে তৈরি করছি। আর মিনিট 20 টাইম দিয়ে ফেটাবেন, বেশি পাতলাও নয় বেশি ঘনও নয়, সেভাবে করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর আঙুল দিয়ে দেখবেন যে সুন্দর একটা লেয়ারের মতো হয়ে গেছে, তাহলে ভাববেন যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে ভালোভাবে। এবার লঙ্কা চপ বানানোর জন্য আমি একটা পুর তৈরি করব। তার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুনের মতো বেসন লাল করে নাড়াচাড়া করে নিলাম। সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার একটা ছোট্ট বাটির মধ্যে বেসনটা ঢেলে দিলাম। এবার এই বেসনের সঙ্গে দিয়ে দিলাম 1 মুঠো নারকেল কোড়া, সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা। আর কোনো মশলা না দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে এই পুরটা কিন্তু তৈরি করে নিচ্ছি। আপনারা অল্প অল্প করে জল ছিটিয়ে কিন্তু এই পুরটা তৈরি করে নেবেন। এবার একটা একটা করে কাঁচা লঙ্কা ছুরি দিয়ে আস্তে আস্তে করে এভাবে কেটে নিলাম। আর মাঝখানে এইভাবে পুরটা আস্তে আস্তে করে ভরে দেব। খুব টেস্টি হয় এইভাবে লঙ্কার চপ বানালে। আর এইভাবে লঙ্কার চপ বানিয়ে বিকেলবেলা মুড়ির সঙ্গে অসাধারণ লাগে। সবগুলো লঙ্কার মধ্যে পুর পুরে রেডি করে নিলাম। এবার বেসনের গোলাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা। ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে এক একটা করে লঙ্কা বেসনের গোলায় ডুবিয়ে রিফাইন তেলে ভাজতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সবগুলো লঙ্কার চপ এভাবে বেসনের গোলায় ডুবিয়ে কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আপনারা হাই করবেন না, তাহলে লঙ্কার চপ পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো লঙ্কার চপ ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলকো ফুলকো লঙ্কার চপ তৈরি হয়ে গেল। প্লেটে আমি সার্ভ করে নেব। আর বাকি লঙ্কা চপও আমি আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিচ্ছি। ওপর থেকে সামান্য পরিমাণ বিট লবণ ছড়িয়ে দিলাম স্বাদটা ভালো আসার জন্য। বন্ধুরা, এইভাবে লঙ্কার চপ বাড়িতে বানিয়ে ফেলুন। খান, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।